নাজমুল, ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম কেমন চলছে, কি পরিস্থিতি দেখছেন সেখানে? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন, যেহেতু আগামীকালকে আখিরি মোনাজাত সকাল 9:30 থেকে 10টার মধ্যে আখিরি মোনাজাত হবে, তার এখন কিন্তু যে ফজর নামাজের পরে পাকিস্তানের যে মাওলানা তিনি বয়ান করছেন, এবং আমরা যদি একটু দেখাই যে এখানকার এখন কিন্তু বয়ান করছেন মাওলানা খুরশেদ বয়ান করছেন, এবং এই বয়ান কিন্তু ঠিক 9:30 পর্যন্ত চলবে এবং 10টায় কিন্তু খিত্তায় তালিম হবে। এছাড়াও কিন্তু আলেমদের উদ্দেশ্যে আবার বয়ান হবে। পাকিস্তানের যে মাওলানা ইব্রাহিম দেওলা তিনি বয়ান করবেন, এবং এই বিষয় নিয়ে কিন্তু ছাত্র শিক্ষকদের সাথে আবার মেম্বারে বয়ান করবেন মাওলানা আকবর শরীফ। তিনি বয়ানের শেষে এর মধ্যে আনুষ্ঠানিক কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো কিন্তু করা হবে। ঠিক আসরের নামাজের পরে কিন্তু জুহায় তিনি গণ বিয়ের আয়োজন করা হয়েছে, তিনি গণ বিয়ে পড়াবেন। এছাড়াও কিন্তু আজকে বড় যে নসিহতমূলক যে কথাবার্তা সেগুলো কিন্তু আসলে আসর পর্যন্ত কিন্তু নসিহতমূলক বক্তব্য রাখবেন। এছাড়াও দিনের শিক্ষা, কিভাবে এখান থেকে দিনের দাওয়াত, মানুষকে কিভাবে দাওয়াত দিতে হবে, কিভাবে মানুষকে আল্লাহর ঘরে আনতে হবে, কিভাবে মানুষকে মসজিদমুখী করতে হবে, কিভাবে মানুষের সাথে মানুষের ভালো ব্যবহার করতে হবে, এই সব কথাবার্তা এখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু তারা বিভিন্ন জেলায় 1 চিল্লা 2 চিল্লা এবং মানুষকে মসজিদমুখী কিভাবে করতে হয় সেই কাজটাই আসলে তারা করবেন। যেহেতু আগামীকালকে আখিরি মোনাজাত, সেই আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু যে এবারের 2 ধাপের প্রথম ধাপ অনুষ্ঠিত শেষ হতে যাচ্ছে। এছাড়া এইখান থেকে কিন্তু যে আমরা কথা বলেছি এখন পর্যন্ত এই বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত 3 জনের মারা যাওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া গেছে। এছাড়াও যে আইন শৃঙ্খলা বাহিনী দেখতেই পাচ্ছেন যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে, এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এবার বলছে যে শান্তিপূর্ণভাবে তারা এখানকার যে কার্যক্রম খুব ভালো হচ্ছে এবং সন্তোষ প্রকাশ করেছে, এবং বিদেশি যারা মেহমান তারাও কিন্তু শান্তিপূর্ণভাবে এবারের ইজতেমা যে তারা পূর্ণভাবে কাজ করতে পারছে, এবং নামাজ শিক্ষা সব ধরনের সহযোগিতাই তারা আসলে পাচ্ছিলেন বলছিল। এবং এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এবার কিন্তু আবার অন্য বছরের তুলনায় এবার তারা স্বাচ্ছন্দ্যভাবে তারা এখানকার তারা এই বিশ্ব ইজতেমায় তারা কার্যক্রম করতে পারছে বলে জানিয়েছেন। এরই মধ্যে আমরা যেটা দেখছি যে এই ধর্মপ্রাণ মুসলমানরা এবারেই তারা বলল যে এত বছর পরে শান্তিপূর্ণভাবে এত সুন্দরভাবে তারা এই বিশ্ব ইজতেমার প্রথম ধাপ শেষ করতে যাচ্ছে। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের সর্বশেষ তথ্য।